আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেন। আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন যেন আমি সামনে দিয়ে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো যারা আমাকে সাপোর্ট করেন না তাদেরও বলি যে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সামনে দিলে আগায় যেতে পারি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা। তো এই আজকে সকালে ঘুমের থেকে উঠে গেছি, উঠে যে একটু বসে আসছিলাম। তো ওইখান থেকে আইসা রান্না বসাই দিছি। তো এক চুলায় ডাল বসাইছিলাম, এক চুলায় ভাত বসাইছিলাম। তো ডাল হইতেছে, ভাত হয়ে গেছে, মার রেলা দিছি। তো এদিকে ডিম ভাজা নিতেছি, সাথে 2টা পটলও ভাজবো, যেহেতু কালকে পটল ভাজা ভিডিও দেখাইছি তো ওইটা আর ভিডিও করব না। তো ডাল ডিম ভাজা এটাই হলো সকালকার খাবার। তো আজকে ছেলেদের স্কুলে দিইনি, মানে বড় ছেলের স্কুলে দিছি ঠিকই, মেজো ছেলের স্কুলে দিইনি। তো মেজো ছেলে সকালবেলা এসে দাঁড়ায় রয়েছে, বলতেছে আম্মু তুমি তো আজকে রুটি বানাও না, আমার খিদা লাগছে, আমার খাবার দাও। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি রান্নাটা কমপ্লিট করি তারপরে তোমার খাবার দিতেছি। পরে বলতেছে ডিম ভাইজে আমার আগে ভাত দিয়ে দাও, পরে তুমি আনলাম বাকি কাজগুলি কইরো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটাই করি। তো এই যে আজকে সাজনা দিয়েও পেলাম ডাল রান্না করব। তো ডাল আগে বলছি ডাল রান্না করব, কিন্তু সাজনা দিয়ে ডাল রান্না করব। আপনাদের ভাইয়া তো কালকে এই সাজনাগুলি নিয়ে আসছিলো, তো কাইটা কুইটা রেখে দিয়েছিলাম, রান্না করিনি। পরে আমি আজকে বলতেছি যে আপনাদের ভাইয়া ডাল দিয়ে খেতে অনেক পছন্দ করে, তো ডাল দিয়ে রান্না করে দিই খাইব না। তো এই যে ডালে ফোড়ন দিয়ে দিলাম, ডালও রান্না করা শেষ। তো সুন্দর লাগতেছে না? ঘোরো ঘোরো, খেরা খেরা ঘোরো। আমার ক্যামেরাটা কেমন হয়েছে অনকার? তারপর ক্যামেরা তো সুন্দর হয়েছে। এটা নিউ আনছি, নিউ আমি তো আজকে বিকেলটার উপভোগ করতেছি, আজকে আর ঘুমাইনি একদম। বিকেলবেলা ছাদে আসছিলাম কতক্ষণ, কুসুল মুসুল কইরা ছাদে একদম চুল টুল মেলা ছাদে অনেকক্ষণ বসে আসছিলাম। তো একদম মেঘলা মেঘলা আকাশটা ছিল। তো এদিকে ছাদে থেকে আবার দেখি নিচে অনেক মানুষজন। তো আমি কই যে ছাদে না থাকে একটু নিচে যাই। নিচে এসে দেখি এই যে আমাদের অনেক ভাড়াইটা, এটা হলো আমার ভাইগনারা এই রুমে ছিল, বড় ভাইগনা আসছিল, তো ওর মালসামা সব এই রুমের ভিতরে রেখে দিছিল। তো এখন ওরা অন্য বাসায় রুম নিছে, ওরা চলে যেতেছে জিনিসপাতি নিয়ে। তো ওই দিক থেকে রুম টুম খালি করতেছে। আর মনিমারা ফ্রিজ কিনে আনছে, এই জন্য ওগুলো রুমে যা জিনিসপাতি আসছিল সব বাহিরে ঢাইলা দিছে। তো ওইগুলি দেখে দেখে আস্তে আস্তে সন্ধ্যাবেলা, তো আসার আগে আবার আমার ননদ ডাক দিছে, বলতেছে আসো একটু বসি কথা কই। তো ননদ কান্নাকাটি করতেছে, ভালো লাগে না এখনও, হ্যার মন মানসিকতা ভালো হয় নাই, অনেকটাই খারাপ। মনে করলেন সাথের মানুষ চলে গেছে, তো হ্যাঁ মনে করলেন এখনও মানতেই পারতেছে না যে না হ্যাঁ সাথে একজন মানুষ নাই। এবার অনেক খারাপ লাগে, মানে আগের ভালো লাগাটা আর নাই আমার ননদের কাছে। তো এই যে ওই এদিকে ভাত চুলায় বসাই দিয়া কথা বললে আস্তে আস্তে রাত্রে 8টা বেজে আছে ননদের ওইখান থেকে আস্তে আস্তে। তো আইসা এখন আমি বলি যেন ঘরটা গুছাবো, কয়দিন 2 দিন ধরে বলতেছি। আর তোষক তো একটা আমার ননদের রুমে ছিল, ওইখান থেকে তোষক একটা নিয়ে আসছি। তো এখন ঘরটাও গুছাবো, আবার ফিরে মনে করলেন রান্নাও করতে হবে। তো ভাতটা চুলায় বসাই দিয়ে এলাম আর দুধ চাল দিব। তো রাত্রেবেলা ভাত আর দুধ দিয়ে ভাত খেয়ে নেবো। আর একটু তরকারি আছে বাটা মাছের, দুপুরবেলা বাটা মাছের তরকারি রান্না করছিলাম, তো ওইটা ভিডিও করছিলাম, ওইটা আমি আর দিলাম না, আপনাদের শেয়ার করলাম না। তো এই যে এখন সুন্দর করে রুমটা গুছাই নিতেছি। তো রুমটা আগেই মনে করলেন গুছগাছ করে নিতে হয়, কারণ গুছগাছ না করে নিলে ভালো লাগে না। আর এভাবে থাকতেছি কয়দিন ধরে কীরকম জানি লাগতেছে, কারণ এভাবে গোছগাছ করে থাইকা একটা অভ্যাস, আবার নোংরা করে থাকলে আরেকটা অভ্যাস হয়ে যায়। তো আমি তাড়াতাড়ি লেগে বলতেছি যে না রুমটা আগে গোছগাছ করে নিয়ে আমার ভালো লাগতেছে না, কালকেই গুছাইতে নিয়েছিলাম যেন গুছাই। পরে আবার বলি যে আমার নন্দে যখন ওই তোষকটা দিয়ে যাব, তো 2টা তোষক 3টা তোষক একবারে মিলজিল করে আবার আগের মতো করে সুন্দর মতন বিছনাটা গোছাই নেব। তো এই জন্য ওইভাবে রেখে দিছিলাম ময়লা টয়লা কইরা। তো
তো এই যে ছোটো তোষকটারে বইটা 3 ভাগে তারপরে একটা ছোপার মতন করে রাখবো, যেন মোটা করে যেন এখানে বসলে মনে হয় যে আমরা একটু সোফা একটা ইয়ের ভিতরে আছি। আমার রুমে এতে নাই একটা সোফা, নাই একটা ড্রেসিং টেবিল, নাই একটা আলমারি, তো অনেক জিনিসই আমার নাই। তো আশা করি এই জিনিসগুলো হয়ে যাবে একদিন। এখন নাই হয়েছে দেখে কি হয়েছে, একদিন যখন হবে আমার, তখন আপনারা আবার বলবেন যে না অনেক কিছুই করছি। তো মানুষ জিনিস করতে গেলে অনেক কষ্ট করতে হয়, কারণ এই যে আমি ছিলাম নিচে ওয়েটিংয়ের ঘরে, এখন আল্লাহর রহমতে আবার বিল্ডিংয়ে চলে আসছি। অনেক কষ্ট মষ্ট করে বিল্ডিংটা করে নিছি। তো এখন বিল্ডিংটা করছি ঠিকই, বিল্ডিংটাতে রং টং টাইলস টুইস কিছুই করতে পারি নাই। তো ইনশাল্লাহ আপনাদের সবাই দোয়ায় আবার এইটার ভিতরে টাইলস টুইস করবো, রং টং করবো। করা শেষ হইলে তারপরে হলো ঘরে জিনিসপাতি কেনার চিন্তা ভাবনা করবো, এর আগে ঘরে কোনো জিনিসপাতি কিনবো না। তো এই যে সুন্দর করে রুমটা গুছাই নিতেছি। তো এই আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই করবো, আর বেশি দূর বাড়াবো না। তো সবার কাছে অনুরোধ রইল, সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।